আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা সবাই ভালো আছি। তো আমাদের জীবনের গল্প ভ্লগে আপনাদেরকে স্বাগতম। তো এই যে হোসেন বাবা আর এই যে রাফি অবরি, সালাম দাও। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো এখন আমি স্কুলে যাচ্ছি। হ্যাঁ, রাফি অবরি স্কুলে যাচ্ছে। আর এই যে হোসেন বাবা এখানে আয়নার সামনে দাঁড়াবে, এটা তার পছন্দের জায়গা। আয়নায় ওই যে একটা হোসেন বাবুকে দেখা যায়, ওই যে হোসেন বাবুকে, ওই যে বাবুটা, ওই বাবুটার সাথে খেলবে, কথা বলবে, হাসি দিবে, সব বন্ধুত্ব তার ওই বাবুটার সাথে, তাই না? দর্শকদের হাসি দেখাচ্ছে, মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না প্লিজ। ও আমার অনেক কষ্টের ফসল, আল্লাহ পাক যে ওকে খুশি করে দিবে ভাবতেই পারিনি। ও ঘর জার্নিটা এত সহজ ছিল না, খুব কষ্টের ছিল। আর আমার খুব ইচ্ছা যে আমার জানাজা যাতে আমার ছেলে পড়ায়। তো ইনশাল্লাহ সেই স্বপ্ন যাতে পূরণ করতে পারি, আল্লাহ পাক যাতে সেই আশা পূরণ করে। আপনারা দোয়া রাখবেন। এই যে আমার বাবা, সে কত দুষ্টি যে করে, সে কত, এই বাসা থেকে সবাই চলে গেছে, রামিসা স্কুলে চলে গেছে 9টার দিক। এখন রাফিয়া যাচ্ছে, রাফিয়াও আরও আগে যাইতো, ওর যদি এক্সট্রা ক্লাস থাকতো 7:30টায় চলে যাইতো। তো ওর আব্বুও গেছে, এখন রাফিয়া যাচ্ছে। আমাদের সবারই ওষুধ খাওয়া দাওয়া সব শেষ। আমি রান্না বান্না করে ঘরটা সব মুছে নিছি। এই যে এখানে কাপড় টাপড় আছে, কারণ এগুলো পানিগুলো সবসময় মোছা হয়, হোসেন পড়ে যায়, আবার অনেক সময় শিশু করে দেয়, আবার মুছি। এই যে সব এগুলা মুছামুছি করে নিয়ে দেখেন বিছানার কি অবস্থা। আর দরজা লাগাই রাখছি, বৃষ্টি আসলে বাউসি মারে। আর এখানে এই যে কয়েকটা গাছ লাগানো হয়েছে। এই যে বোন বোন স্কুলে যাবে আর ভাই কান্না করবে, যাইতে দিবে না। মা, আপুকে আল্লাহ হাফেজ দিয়ে দাও। চলো না, আমরা ধুসু দিব, এখন ঘুমু দিব। আল্লাহ হাফেজ, রাফা ভালোভাবে যাইও, আল্লাহ হাফেজ। আর জন্য মজা আনিও রে। আল্লাহ করে কান্না করতেছে। হোসেন বাবু এই যে এখান থেকে যাও 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 যাও। এই যে আল্লাহ হাফেজ, আপু চলে যাচ্ছে। সব এগুলো মিশামিশি করলাম, চলে গেল। ময়লা নিতে আসছে বাইরে, বাসি দিচ্ছে, ময়লা দেওয়া হয়ে গেছে। এই জুতা রাখার থেকে বাবু হচ্ছে জুতা ফালাবে, মানে তার জন্য কোনো কিছু শান্তি মতো রাখা যায় না, সব উপরে উপরে তুলে রাখতে হয়। ওই যে ফ্রিজের উপরেরটা পরিষ্কার করা হয়েছিল, কিন্তু তারপরে আমি কৌটা টোটা রাখছি। ওর আব্বু বকতেছে, বলতেছে কেন ওগুলো ওখানে রাখছো, কিন্তু কিচ্ছু করার নেই, ও সবসময় ওগুলো পারে না। আর এই যে এই পোটগুলো আছে না, এই পোটগুলোর উপর উঠেও ও ঠিকটা দিতে চায়, এই যে এগুলোর উপর, এই জন্য সব সাবধানে রাখতে হয়। আর ভাড়া বাসা অত জায়গাও নেই, আর হচ্ছে জীবিকার তাগিদে বাইরে থাকা হয়, স্বামীর কর্মক্ষেত্রে স্বামীর সাথে থাকি। এখন মনে করেন যে বেশি মালপত্রও করা যায় না, তারপরেও অনেক হয়ে গেছে যেগুলো লাগে, তো সেই জন্যই মনে করেন যে বেশি ইয়াও করা হয় না, এভাবেই রাখা হয়। তো এখানে পানি ধরে রাখছি, পানি চলে যায়। আর আজকে কি রান্না করছি দেখাচ্ছি আপনাদের। এই যে পটল আলু আর কাঁঠালের বিচি দিয়ে ভাজি করছি। আর এখানে কলমি শাকের ভাজি। দেখছেন এই যে ওষুধের ডিসপেন্সারি বাসায় চলতে আছে, আমি ওষুধ খাইলাম, আবার বাবুর ওষুধ। এই মরিচগুলো তেলে নিব, তেলে নিয়ে গুঁড়ো করে রাখবো, তাহলে ভর্তা করতে আমার সুবিধা হয়। আর এখানে কুমড়ার ঘন্ট রান্না করছিলাম, খাই প্রায় শেষই করে দিছে, অল্প একটু ছিল। আর এখানে হচ্ছে যে তেলাপিয়া মাছ রান্না করছিলাম, এইটা রয়ে গেছে।
আর এখানে হচ্ছে যে ভাত। তো রাফিও খাই স্কুলে গেল, রামেশও খাই স্কুলে গেছে, ওর আব্বুও খাইছে। সকালে তেমন একটা নাস্তা বানানো হয় না, রুটি বানানো হয় না, কারণ সময় নাই। তারপর রান্না বান্না শেষ, আমরা এখন ঘুম দিব, তাই না? চলো আপনাদের সাথে দেখা হচ্ছে পরে। আমরা আর কান্নাকাটি করবো না, রাখা মজা আনবে তোমার জন্য না শোনা বাবা। তো আপনারা ভালো থাকবেন, এখন আল্লাহ হাফেজ দিয়ে দাও, আর কথা বলবো না। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। কি রে? কি রে? টুকি যা খেলতে যাবে যা। তো থাকেন, ভালো থাকেন, দেখা হচ্ছে। রামেশ্বরপুরি স্কুল থেকে চলে আসবো। একা একাই প্রায় সময় আসছে। স্কুলে আজকে কি কি ক্লাস হলো? স্কুলে আজকে 4টা ক্লাস আর আমরা চারু করে কেমন সময় কাটলো স্কুলে? খুব ভালো। আমার আব্বুকে একটা হচ্ছে অঙ্ক হাতে আনতে বললেন, তো আমার স্কুলে অঙ্ক হাতাটা না শেষ হয়ে গেছে। আচ্ছা, খাতা দিব, কিন্তু খাতা ছেঁড়া যাবে না পাতাগুলো। ঠিক আছে, 2টা আনতে বললেন, একটা আপনার আর একটা আমার স্কুলে। আচ্ছা, স্কুলে আজকে লিখতে লিখতে অঙ্ক হাতাটা শেষ হয়ে গেছে। তো আপনি স্কুল ড্রেসটা সুন্দর করে খুলে রাখি। আমি আজকে আর্টই করতে আমি পারছি। কালকে ধুয়ে দিব। পরে দেখছি একটা পাইছি কি আর্ট করেছিল? দৃশ্য, কিন্তু আমি রঙই করতে পারিনি। রং করতেছি, ম্যাম কথা বলতে বলতে সময় পার করে দিচ্ছি। আর 12টা যখন বার হয়েছে তখন ম্যাম দেখতে আছে এই 12টা বার হয়েছে। আচ্ছা, শোনেন, দুষ্টুমি করিয়েন না। আম্মু ওষুধ খাইছে, মাথা ব্যথা, আপনি তো জানেন আম্মুর, পারলে একটু টিপে দিয়েন। হ্যাঁ, ঠিক আছে। আর শোনেন, আর হচ্ছে দুষ্টুমি করবেন না, কোনো সারা শব্দ করবেন না। আপনার আব্বু আসলে আপনি গোসল করে নেবেন। এখন একটু হাত মুখ ধন, হাত মুখ ধুয়ে ফ্রেশ হন। হ্যাঁ, স্কুল ড্রেসটা সুন্দর করে রাখিয়েন। আর এদিকে দেখেন আমার যে হোসেন বাবা ঘুমিয়ে গেল। আমি এখন একটু চেষ্টা করবো ওর সাথে সাথে আমিও ঘুমানোর, কারণ রাত জাগতে হয় ওর কারণে আমাকে। তো ওর কারণে যেহেতু আমাকে রাত জাগতে হয়, রাতে সেরকম ঘুম হয় না। আবার সংসারের কাজকর্মগুলো একাই করি, তো শরীরে খাটনি তো আছেই। কয়েকদিন থেকে প্রচণ্ড মাথা ব্যথা, বাম সাইডে মাথার মানে বাম পাশে, বাম কানটা চিপের উপরে। আবার দাঁতগুলো, সবাই বলতেছে মাইগ্রেনের ব্যথার কারণে এই সমস্যাটা হয়, অনেকে নড়ে বেড়ায়। এর আগে অনেক ডাক্তার দেখাইছিলাম, চোখের ডাক্তারও দেখাইছিলাম, তো চশমা পাওয়ারওয়ালা দেয়নি, একটা হালকা নর্মাল পাওয়ার দিছিল। আর হচ্ছে মাথা ব্যথার ওষুধ দিছিল অনেকগুলো, মাইগ্রেনিল, পরে আপনাদেরকে দেখাবো। তো সেই ওষুধগুলাই আনে আর কি খাইলাম। তাছাড়া কয়েকদিন এই যে দেখেন এগুলো ওষুধ হয়। তাছাড়া হচ্ছে কয়েকদিন ধরে ওষুধ আনে খাচ্ছি আর কি, কাজ হচ্ছে না। এখানে রাখছি এগুলা, এখানে বাবুর ওষুধ, মানে আমাদের পুরো বাসায় ওষুধে ওষুধ। এই যে এগুলা ওর আব্বুর ওষুধ, তারপরে মনে করেন এখানে বয়ার ভর্তি ওষুধ আরও আছে। এই যে ভিতরে ওষুধের, মানে এই যে দেখেন সব এগুলো ওষুধ। আমার অনেকগুলো ওষুধের ফাইল দেখলে মাথা খারাপ হয়ে যায়। এগুলো যতই গুছিয়ে রাখি না কেন আবার এলোমেলো হয়ে যায়। এই যে ঘরটা পরিষ্কার করছি, আধা ঘন্টাও থাকবে না, বাবু উঠলে সব শেষ হয়ে যাবে। তো আপনারা ভালো থাকেন সবাই, আপনাদের সাথে দেখা হচ্ছে পরে। আপনারা কেউ কিছু মনে করবেন না, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, নামাজ কালাম পড়বেন। আল্লাহ আপনাদের সকলের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করুক। আমি অসুস্থ খুবই, আমার জন্য দোয়া রাখবেন। ভালো থাকেন এখন সবাই। তো বন্ধুরা, আকাশ আজকে সম্পূর্ণ কালো, একেবারে অবস্থাটা খুবই আর এই সাইডে দেখাই আপনাদেরকে, এত পরিমাণ বাতাস, আপনারা নিশ্চয়ই গাছগুলাকে দেখে বুঝতে পারতেছেন।
আর বৃষ্টির পানিটা মানে যেভাবে শব্দ করতেছে তাতে বোঝা যাচ্ছে, কিন্তু মোবাইলে হয়তো বা মোবাইল বলতেছি ভুলে গেল, ক্যামেরায় হয়তো বা অতটা ভালো আসতেছে না, কিন্তু বৃষ্টিটা প্রচণ্ড আমার গায়ে একদম পানি পড়তেছে। এই যে দেখা যাচ্ছে। বিছানা গোছানোর আধা ঘন্টার মধ্যে ঘরের অবস্থা 12টা বাজবে। তো আধা ঘন্টাও মনে হয় লাগেনি, দেখেন ঘরের কি অবস্থা। হ্যাঁ 5 মিনিটে তুমি উড়াধুরা করে দিছো বিছানার অবস্থা নাকি। তো হচ্ছে সবাই বাইরে যাচ্ছিলাম, রামিসাপুরীর জামা টেলার্সে দেব, তো যাওয়ার হলো না, হঠাৎ করে বৃষ্টি, মানে ওকে কোলে নিতেই লাগে। হ্যাঁ কোথায় যাবেন? ওইদিকে আব্বা, দেখাই দেন আব্বা, একটা সুন্দর করে সালাম দিয়ে দেন, আত্মা ঘুম দিয়ে দেন, আত্মা ঘুম দিয়ে দেন। আব্বু আপু হাসি দাও। হ্যাঁ হ্যাঁ করে হাসি দেন না, দর্শকদের একটা হাসি দেখান। যাও তুমি ওই পাশে যাও, দূর থেকে তোমার দিকে তাকাবে, তো ওইদিকে যাও, ওর সামনে যাও, কি সমস্যা? এই যে রাফিয়া বুড়ি। আসসালামু আলাইকুম, আপনাদের সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো এই যে যতবার দেখা হবে ততবার সালাম দিতে হবে, সেটাই নাকি। তো বাইরে যাওয়া হলো না কারণ আকাশ খুবই খারাপ, কাপড় চোপড় দৌড়ঝাঁপ করে তোলাতুলি হলো। এই যে দেখেন বৃষ্টির পানি বেলকনিতে, আকাশ কিন্তু খুবই খারাপ, বোঝা যাচ্ছে কিনা। এই যে দেখেন ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে, এই যে ক্যামেরাতে বোঝা যাচ্ছে। ঝিরিঝিরি আরো কিছুক্ষণ আগে যদি দেখতেন অনেক জোরে খুব বৃষ্টি হচ্ছিল, খুব বৃষ্টি হচ্ছিল। এই ছাদে ভিতরে কি অবস্থা। তো বাচ্চারা একটু মন খারাপ করছে যেহেতু যাওয়া হলো না, বললাম যে আম্মু বৃষ্টিটা থামুক তারপরে যাই। এখন বারবার করে খালি বেলকনিতে যাচ্ছে আর তাকাচ্ছে, আর এদিকে দেখেন ভাই বোনে কি দুষ্টামি করতেছে, যত ঢং ওর রাফিয়ার সাথে। রামিসা শুধু চিপবে, কোলে নিবে, এই জন্য রামিসার কাছে বেশি আসতে চায় না, বিরক্ত বোধ করে। আর রাফিয়ার সাথে যত ঢং, আর রাফিয়া যত দুষ্টু মিষ্টি ভিডিও আছে, মানে যত দুষ্টু মিষ্টি কাণ্ড কারখানা সব ওর কাছে শিখবে, ওর কাছে শিখাবে। আমি আছি, আমি মন খারাপ করবো জন্য আদর দিবে না, আম্মুকে আদর দিচ্ছে গালে, হ্যাঁ উম্মা দিয়ে দিবে না। ও মা আমাকে ডাকতেছে, দর্শক দেখেন আম্মুকেও আদর দিবে, দেখেন মায়ের ছেলে এটা। হ্যাঁ আব্বাজান আমার কলিজা, তো আল্লাহ পাকের দাস সেরা উপহার না, মায়ের সানাপনার। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, এমন একটা পরিবার পেয়েছি। আব্বু মা সালাম দিয়ে দাও তো, আসসালামু আলাইকুম দিয়ে দাও। দর্শক এই যে মাথায় হাত তুলে সালাম দিবে এখন হুসেন, দেখি কিভাবে দেয়। আব্বা আমা আল্লাহুম্মা আমিন করেন তো, আল্লাহুম্মা সুবহানাল্লাহ। রাফিয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। করো তো রাফিয়া আছে তাই এখন ওর করো না, এই যে এইভাবে করো, জিকির করো। ও নিজেই পারে, ওকে দেখাইতে লাগবে না। ওর আব্বুর টুপি মাথায় নিয়ে সারা বাড়ি দৌড়ে বেড়াবে, ওর আব্বুকে টুপি দিতে দিবে না। এই যে সুবহানাল্লাহ তাসবিহ গুনতেছে তাই না বাবা, আবার আল্লাহ আল্লাহ বলে, আবার আল্লাহু আকবার বলে সিজদা দেয় যায় নামাজে। ইনশাআল্লাহ ওকে একটা ছোট যায় নামাজ কিনে দিব আমি সামনে মাসে, দেখা যাক। ওকেও গুনতে বলতেছে। আমার আল্লাহ হাফেজ দিয়ে দাও তো। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, অবশ্যই আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন। হ্যাঁ আর যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আর দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ দিয়ে দাও। আর হোসেন বাবুকে দেখে কার কার ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। আসসালামু আলাইকুম দিয়ে দিচ্ছে এখন। আল্লাহ হাফেজ একটা আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আচ্ছা আচ্ছা হোসেনের মাথা কোনটা রে? মাথা কোনটা? এইটা মাথা, চোখ কোনটা? চোখ ওমা ওটা চোখ, দাঁত 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 কই দাঁত? ওয়াও আপু পেট কোনটা? পেট এটা পেট, এটা পেট, হ্যাঁ হইছে হইছে। কান কোনটা মা? কান কান কোনটা? কান কান কান, হ্যাঁ কান। কোনটা? হাত। নাক কোনটা? নাক কোনটা? নাক। নাক, এ নাক। মুখ কোনটা মা? মুখ
মুখ কোনটা মুখটা মুখ জিব্বা দেখি জিব্বা জিবা জিবা জিব্বা দেখি জিব্বা মাশাআল্লাহ পা কোনটা মা পা পা কোনটা এইটা পা এই যে দেখেন দর্শক পা দেখাচ্ছে হোসেন আবার পায়ে জুতো পরছে ওর জন্য আরেক জোড়া জুতো আছে কিন্তু সেই জুতো ওর পায়ে হয় না সেগুলো তো ছেলের জুতা হ্যাঁ ও হয় না তাই না? হয় না জুতা এই জন্য তো হচ্ছে ইয়া করে না ওগুলো পড়তে পারে না আব্বু আব্বু আচ্ছা একটা উম্মা দিয়ে দাও দর্শকদেরকে একটা উম্মা দিয়ে দাও দেখি দেখি কিভাবে এই যে উম্মা দেয় এই যে দর্শকদেরকে উম্মা দিয়ে দাও 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 বাবু রামিসা দুষ্টামি করতেছে পিছন থেকে তাই কথা শুনতেছে না তাহলে দাও। আম্মু চলে গেল আম্মু চলে যাবে তোমাকে নেব না চল উম্মা দিয়ে দাও ওলে বাবা ঢং দেখে দেবো না তোমাকে যাও হোসেন বাবা ঢং দেখে ঢং কেন তো আপনারা সবাই ভালো থাকবেন দেখছেন কিভাবে কাঁদায় যখনই সুযোগ পাবে তখনই ওকে ধমক দিবে ওকে আমি নিতে চাই মানে এইরকম করে না 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 আল্লাহ রামেশাকে মারবে আর ওকে ধমক দিবে এটাই হচ্ছে ওর কাজ এটাই হচ্ছে বড় বোন আবার সুযোগ পেলে ওদের জন্য কোনো কিছু আনবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ